বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। আমাদের বিখ্যাত হারুন কাকার কাছ থেকে আমি 500 টাকা নিয়ে এখন আমি খেতে যাব। কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেফতার হওয়ার পর একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে তার নানা অপকর্মের কথা। তৌহিদ আফ্রিদি সেই ছাত্রদেরকে আপনার লুক মানে তাদের শরীরে কাপড় চোপড় সরাইয়ে সে ভিডিও করে রেখে দিত। অনেকেই মুখ খুলতে শুরু করেছেন আফ্রিদির নানা অসঙ্গতিপূর্ণ আচরণ ও অন্যায় অপকর্মের। তৌহিদ আফ্রিদির একটি কলে ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, তো বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াই। ওরা বলছে নাও 3 দিতেছি, আরো যত লাগে পাবা। সে একটা বেনসন সিগারেট চাইলো, সিগারেট ধরায় মানে বেধড়ক মারধর স্টার্ট করে আফ্রিদি নিজে। রোববার রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন আফ্রিদি। গ্রেফতারের পর থেকে সোশ্যাল মিডিয়ায় সয়লাব আফ্রিদির নানা ভিডিও। সাবেক ডিবি প্রধান হারুনের সঙ্গে তার ব্লগ ছাড়াও ধীরে ধীরে প্রকাশ্যে আসছে তার বিরুদ্ধে নানা অভিযোগ, যা শেয়ার করছেন অনেকেই। জনপ্রিয় ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে 2024 সালে যাত্রাবাড়িতে সংঘটিত একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে শনিবার 24 আগস্ট রাতে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তৌহিদ আফ্রিদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাকে 5 দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন। আদালত চত্বরে হাজিরা দিতে গিয়ে বেশ নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। সিঁড়ি দিয়ে ওঠার সময় আফ্রিদি হাঁপিয়ে পড়েন। পুলিশ সদস্যদের সহায়তায় তাকে এজলাসে তোলা হয়। এ সময় উপস্থিত কন্টেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি ও হট্টগোল হয়। 2024 সালের 5 আগস্ট ঢাকায় আন্দোলনের সময় তৌহিদ আফ্রিদি তার প্ল্যাটফর্ম থেকে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে উস্কানিমূলক ভিডিও ও লাইভ প্রকাশ করেন, যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহিংস হতে উৎসাহিত করে। রাষ্ট্রপক্ষ দাবি করেছে আন্দোলনের সময় তিনি জিম্মি করা ছাত্রদের নগ্ন ভিডিও ধারণ করে রাখতেন, যা দিয়ে তাদের হুমকি দেয়া হতো। অভিযোগ রয়েছে তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদের ঘনিষ্ঠ হিসেবে কাজ করতেন আফ্রিদি এবং এই সম্পর্ককে ব্যবহার করে তিনি বিরোধীদের নির্যাতন করতেন। অভিযোগ অনুযায়ী তৌহিদ আফ্রিদি অন্য কন্টেন্ট ক্রিয়েটরদের সরকারপন্থী ভিডিও বানাতে বাধ্য করতেন এবং তা না করলে ডিবির ভয় দেখিয়ে হুমকি দিতেন। তৌহিদ আফ্রিদির গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন, আবার অনেকেই এটিকে রাজনৈতিক হয়রানি বলে দাবি করেছেন।